This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আর শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখতে হবে, সমস্ত খবর আপডেট দেবো আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। কিসের অপেক্ষার কথা বলছি আপনাদেরকে দেখাই বরং বিগ ওয়ানে। আসুন বিগ ওয়ানে কিছু ইনফরমেশন দিই। আজ সপ্তমবারের জন্য নির্মলা সীতারামনের বাজেট, একগুচ্ছ চ্যালেঞ্জ দিয়ে মোদী সরকারের তৃতীয় বাজেট পেশ হতে চলেছে। আজ জোর দায়বদ্ধতার কথা মাথায় রেখে কি ঘোষণা করবেন নির্মলা সীতারামন? যারা মধ্যবিত্ত তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে? আয়করে ছাড় দেবেন অর্থমন্ত্রী, সেক্ষেত্রে কি কি সম্ভাবনা থাকছে? এই সমস্তটা যখন প্রশ্ন উঠছে, মধ্যবিত্তদের জন্য ছাড় দেবেন কি অর্থমন্ত্রী আর নির্মলা সীতারামন? বাজেটে কর্মসংস্থান নিয়ে কি ব্যবস্থা? স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোতে বরাদ্দ বাড়বে কিনা? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। তার মধ্যেই আজ রেকর্ড করে নতুন সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কথা বলবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমার সঙ্গে কথা বলি। সোমা, তুমি এই মুহূর্তে বেশ কিছু মানুষজনের সঙ্গে রয়েছো, তারা কি বলছেন? তাদের আজকের এই নির্মলা সীতারামনের যে বাজেট রয়েছে সেটা নিয়ে কি কি এক্সপেকটেশন রয়েছে, কি কি আশা রয়েছে, যদি তার সঙ্গে কথা বলা যায়? হ্যাঁ, দেখো, মানুষের কিন্তু প্রত্যাশা রয়েছে অনেক, কারণ তারা কিন্তু বলছেন গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে তাতে কিন্তু তারা এবার যে একটা প্রত্যাশা রাখছে যে দাম যদি কমে। এখানে রয়েছেন অনেকে, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। একটু এদিকে চলে যাই, এখানে প্রচুর মানুষ রয়েছেন। বাজেট নিয়ে নিশ্চয়ই সবার প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ, আজকে কেন্দ্রীয় বাজেট কি মনে করছেন? এই বাজেট কেমন হবে? বাজেট নিয়ে আর কি বলবো, আমাদের জন্য কেউ নেই। ওই মন্ত্রীরা নিজেদের জন্য করে, পাবলিকের জন্য বাজেট করে না। এটা হচ্ছে আমার বক্তব্য। এক্সপেকটেশন কি কি রয়েছে? আমাদের দেখো, ইনকাম ট্যাক্স আমাদের কতটা ছাড় দিচ্ছে, দ্রব্যমূল্য কতটা কমাচ্ছে, এটাই আমরা দেখব। দৈনন্দিন জীবন চলার জন্য আমাদের যেটা দরকার সেটা সরকার করছে কিনা, এটাই আমরা মানে চাই আর কি। ভোট দিয়ে জিতিয়ে এনেছি, তারা এখন বসে যা ইচ্ছা তাই করতে পারে, সেটা আমাদের মেনে নিতে হয়। বাজেট যে করছে তারপরে যদি আমরা বলি যেটা হবে না ওটা হবে না, ওরা মানবে না, কোনো দলই মানে না, মানবেও না। ওই পাবলিককে বোকা বানানোর জন্য বছর বছর এগুলো করে বসে বসে, এটা হচ্ছে আমার বক্তব্য। ব্যাস। হ্যাঁ, বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে? বাজেট নিয়ে যেমন অনেকে বলছিলেন যে মেডিসিনের দাম সেটা যদি কমে, পেট্রোল ডিজেল, কি প্রত্যাশা আপনার? প্রত্যাশা বলতে কি, ট্যাক্সের উপরে যেভাবে বার্ডেন ট্যাক্স চাপাচ্ছে, যেভাবে বার্ডেন করছে সাধারণ মানুষের জন্য, এবং মধ্যবিত্ত ব্যবসাদারদের শেষ করে দেবে। এরা শুধু আদানি আম্বানিকে নিয়েই থাকবে। তারাই ভারতবর্ষে ব্যবসা করে খাবে, আর যারা মধ্যবিত্ত ব্যবসাদার আছে তাদেরকে এরা শেষ করে দেবে। সেক্ষেত্রে কি মনে করছেন ব্যবসাদারদের জন্য কি করা উচিত, কি প্রত্যাশা আপনারা? আমার তো মনে হয় ট্যাক্সের ব্যাপারটা আগে চিন্তা করা উচিত। মধ্যবিত্ত ব্যবসাদারদের আগে ট্যাক্সের ব্যাপারটা চিন্তা করা উচিত। আমি কথা বলবো, আরও মানুষজন এখানে রয়েছে। হ্যাঁ, আজকে বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে? আজকে দেখুন, আমরা যারা ছোটোখাটো ব্যবসা করি, আমাদের বিভিন্ন রকম ট্যাক্স দিতে দিতে আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি, সেইভাবে মুনাফা পাচ্ছি না। তো এবারে বাজার হাট, ওষুধপত্র, আমরা যে কোনোতে ট্যাক্স এত মানে বেশি পরিমাণে হয়ে গেছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা যাতে সাধারণ মধ্যবিত্তদের কথা চিন্তা ভাবনা করে বাজেট হয়, সেটাই ভালো হবে। বাজেট নিয়ে প্রত্যাশা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম দ্রব্যের যে পেট্রোলজাত জিনিস বা পেট্রোলটা, ওটার মধ্যে জিএসটিটা ইমপ্লিমেন্ট করলে খুব ভালো হয়। জিএসটি করলে পেট্রোলের দামটাও কমবে, আমাদের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সুবিধা হবে। এটা আমার একটা বড় ইচ্ছা ছিল, জানি না কী করবে। প্রবীণ নাগরিকদের জন্য কি হলে সুবিধা হয়? প্রবীণ নাগরিকদের জন্য দেখুন, প্রবীণ নাগরিকরা সবাই তো পেনশন পান না, কিন্তু তাদের জন্য একটা যদি ভালো পেনশন স্কিম বের করা হয়, যেটা একটু হাই ইন্টারেস্ট পাবেন ওনারা, আমার মনে হয় তাদের অনেক সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করেন না, পেনশন পান না, তারা খুব উপকৃত হবে। বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে? আমার নিজের ওষুধের ব্যবসা, আমার আশা যে অন্তত ওষুধের উপরে জিএসটি তুলে দেয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে আমার মনে এটা ভালো হয়। এটা আমার আশা। এবং সাধারণ লোকের জন্য বাজেট করুক, সাধারণ মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের উপরই আমাদের ম্যাক্সিমাম লোকের সংখ্যা,
তাই এদের উপরে যাতে অন্তত বোঝা যাচ্ছে সোমা, বোঝা যাচ্ছে তুমি বেশ অনেকজনের সঙ্গে কথা বললে এবং তাদের নানা রকমের একটা এক্সপেকটেশন রয়েছে, আশা রয়েছে আজকের এই বাজেট থেকে, এবং তারা বলছেন সাধারণত মধ্যবিত্তের কথা মাথায় রেখে বাজেট হোক, তাদের যাতে সুবিধা হয় সেদিকটা ভাবনা চিন্তা করা হোক, সেটাই তারা আশা করছেন। এবার দেখা যাক কি হয়, আশা কতটা পূরণ হয়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। বাজেট অধিবেশনে এদিকে সরকারকে কোণঠাসা করতে এককাট্টা বিরোধীরা। সকালেই বৈঠকে কংগ্রেসের সংসদীয় দল রণকৌশল ঠিক করে দেবেন সোনিয়া গান্ধী, এমনটাই জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে, সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আপডেট নেব। দেখো, বাজেট অধিবেশনকে ব্যবহার করে এতদিন ধরে বিরোধীরা যে যে ইস্যুগুলি তুলতে চাইছিল সেই ইস্যুগুলি তারা সংসদের ভেতরে তুলতে চাইছে এবং সরকারকে কোণঠাসা করতে চাইছে। আজ সকাল 10:30টার সময় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির বৈঠক রয়েছে এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন হিসেবে স্বয়ং সোনিয়া গান্ধী তিনি নিজে এই বৈঠকে সভাপতিত্ব করবেন এবং কংগ্রেসের রণকৌশল কি হবে, স্ট্র্যাটেজি কংগ্রেস কি নেবে সেই বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু আজকের মূল নজর থাকবে বাজেট পেশের পর। আজ রাত 8টার সময় মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক। যে বাজেট পেশ করা হবে সেই বাজেটটিকে উপলক্ষ করে সরকারকে কোন কোন ক্ষেত্রে কোণঠাসা করা যায় তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা একটি ব্লুপ্রিন্ট তৈরি করবে বিরোধী দলগুলি। এবং এই বৈঠকে বিরোধী অর্থাৎ ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং সেখান থেকেই বাজেট নিয়ে একটা প্রাথমিক আলোচনা হবে যে বিরোধীদের আলোচনা যাতে এক সুরে হয় এবং একই ইস্যুতে যাতে প্রত্যেক বিরোধীরা সরকারকে আক্রমণ করতে পারে সেই বিষয়গুলিকেই আজকের এই বৈঠক থেকে চূড়ান্ত করা হবে। অর্থাৎ আজকে রাত 8টার ইন্ডিয়া জোটের বৈঠকের দিকেই কিন্তু আমাদের মূল নজর থাকবে। একদম একদম, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।